বাংলাদেশে 100 জনের 14 জন এখনো পর্যন্ত, আপা আপনি ঘাবড়াবেন না, আমরা নরম হয়ে যাই, এ দলে আছে। বলেন তো, আগস্টের 5 তারিখের আগে 5,000 না, এরকম মানুষ যদি 5 জন এক জায়গায় হইতো 14টা মামলা হয়ে যেত। কোথায় ছিলাম আমরা আর কোথায় এখন পৌঁছিয়েছি। এরপরও যদি এটাকে কেউ নিয়ামত মনে না করে, আমার দাদা একটা গল্প বলতেন। এক লোক বিবাহ করার পরে বাসর রাতে বউকে রেখে একটু বাইরে গেছে। দাদি শাশুড়ি এসে বলছে, আমার কিন্তু পতি চাই, তুমি কি করবা আমি জানি না। নতুন বউ ডাক দিয়ে বলছে, দাদি শাশুড়ি আমার একটু সময় দেন, আপনার পতি হবে, অসুবিধা নেই। শাশুড়ি এসে বলছে, বৌমা আমার কিন্তু নাতি চাই। ঠিক আছে, আমার সময় দেবেন তো। কথা বলার প্রথমে আমি স্মরণ করছি 2024 সালের আগস্টের 5 তারিখ পর্যন্ত যারা মুক্তভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন, শাহাদতের সর্বোচ্চ মাকাম আল্লাহ যেন তাদেরকে দান করেন। আমরা কিছু ভিডিও দেখতে পাচ্ছি, অনেকে বলছে তারা শহীদ হয়নি, তারা নিজেদের বুককে গলির সামনে, অস্ত্রের সামনে পেতে আত্মহত্যা করেছে। তারা কাদের কাছ থেকে কি পেয়ে কি খেয়ে কথা বলছেন আমি জানি না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা 1500 বছর আগে জানিয়েছে। শহীদ এই শব্দটা আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যেভাবে ব্যবহার হয়, এটা এত সস্তা বিষয় না, অনেক দামি বিষয়। শহীদদের ব্যাপারে কথা যেন মানুষ উল্টাপাল্টা না বলে, এজন্য মানুষের মুখের উপরে আল্লাহ নোটিশ জারি করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আমি যতগুলো তাফসীর পড়েছি, সব মুফাসসির আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন। আল্লাহ পাক তামাম দুনিয়ার সব মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন, ওয়ালা তাকুলু, কেউ এ কথা বলবা না যে মানুষগুলো আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে, এরা মারা গেছে, কথা কখনো বলবা না। কারণ তারা জীবিত এবং তারা, তোমরা এই বিষয়টা বোঝো না, উপলব্ধি করতে পারো না। মুখের পরে মানুষ যেহেতু অন্তর দিয়ে ধারণা করতে পারে, এই জন্য আল্লাহ হৃদয়ের উপরে, অন্তরের উপরেও নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, মুখ দিয়ে তো বলাই যাবে না যে শহীদরা মারা গেছে, এমনকি অন্তরে ধারণাও আনবে না যে শহীদরা মারা গেছে, বরং তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে। বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা যে 100% বাস্তব। আমি কিছুদিন আগে গিয়েছিলাম গাইবান্ধা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিলেন ভাইটা। আগস্টের 5 তারিখের আগে তিনি জীবন দিয়েছেন জালিমের বুলেটের সামনে। শহীদ সাব্বির হোসাইন, 1 মাস পরে তার কবর ভেঙে গিয়েছিল এই বৃষ্টির পানিতে, তাজা রক্ত কবর থেকে বের হতে দেখা গিয়েছে। একটা মানুষ যদি খাবার না খাবে তাহলে রক্ত পেল কোথায়? এই জন্য এগুলো যারা ছড়াচ্ছেন, আমরা আশা করব এই বিষয়গুলো আর সামনে নিয়ে আসবেন না। আমরা কোরআনে কারিমের আয়াতের উপরে 100% বিশ্বাস করি এবং একথা বলি, জালেমের জুলুমের সামনে যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত, প্রত্যেকেই শহীদ যাদের ঈমান আছে, এবং আল্লাহ তাদেরকে যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। বলেন আমিন। কোথায় ছিলাম আমরা আর কোথায় আছি এখনো বাস্তবতা টের পান না। কিছুদিন আগে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির জামাত ডাক্তার শফিকুর রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন। প্রায় 5000 মানুষকে নিয়ে তিনি একটা অনুষ্ঠান করলেন। যারা 16 জন শহীদ হয়েছিল কুষ্টিয়ায়, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে 2 লক্ষ করে টাকা তাদের পরিবারের হাতে তিনি তুলে দিলেন। প্রায় 2.5-3 ঘন্টা এই অনুষ্ঠানগুলো আমরা দেখলাম। বলেন তো, আগস্টের 5 তারিখের আগে 5000 না, এরকম মানুষ যদি 5 জন এক জায়গায় হইতো 14টা মামলা হয়ে যেত।
কোথায় ছিলাম আমরা আর কোথায় এখন পৌঁছিয়েছি। এরপরেও যদি এটাকে কেউ নিয়ামত মনে না করে, গতকালকের একটা জরিপ আমি পেয়েছি, বাংলাদেশে 100 জনের 14 জন এখনো পর্যন্ত, আপা আপনি ঘাবড়াবেন না, আমরা নরম হয়ে যাই, এ দলে আছে। 100 জনের কতজন? 100 জনের 28 জন এখনো পর্যন্ত থালা নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি করছে। আমি নাম নাই নিলাম। আনন্দের বিষয়, 100 জনের 58 জন মানুষ এখন চাচ্ছে এদেশে আল্লাহর বিধান দিয়ে জমিনটা চলুক। আগস্টের 5 তারিখ খুব বেশি দিন যায়নি। এই কয়েকদিনের ব্যবধানে যদি এই অবস্থা সৃষ্টি হয়, এই জন্য আমার মনে হচ্ছে এদেশের অনেক মুনাফিকেরা বুঝে ফেলেছে বিষয়টা, এজন্য খুব তাড়াতাড়ি করছে যে থালা আমাদের হাতে দিন। আমার দাদা একটা গল্প বলতেন। এক লোক বিবাহ করার পরে বাসর রাতে বউকে রেখে একটু বাইরে গেছে। দাদি শাশুড়ি এসে বলছে, আমার কিন্তু পতি চাই, তুমি কি করবা আমি জানি না। নতুন বউ ডাক দিয়ে বলছে, দাদি শাশুড়ি আমার একটু সময় দেন, আপনার পতি হবে, অসুবিধা নেই। শাশুড়ি এসে বলছে, বৌমা আমার কিন্তু নাতি চাই। ঠিক আছে, আমার সময় দেবেন তো। দেবর আর ননদ এসে বলছে, ভাবি আপনি কি করবেন আমরা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। কিছুক্ষণ পরে স্বামী এসে বলছে, বউ তুমি কি করবা আমরা জানি না, আমার বেবি চাই। বউ মাথা উঁচু করে বলছে, তোমরা কি সব পাগলের বংশ? আমার এখনো কিছুই হয়নি, এরপরে 10 মাস 10 দিন সময় লাগবে, তারপরে কারো বেবি চাই, কারো ভাতিজা চাই, কারো নাতি চাই, সব হবে। আমারে তো সময় দেবেন নাকি? 15.5 বছরে যে জঞ্জাল তৈরি হয়ে আছে, 1-1.5 মাসে পরিষ্কার করা সম্ভব? আপনি কি মনে করেন? যারাই দায়িত্ব পেয়েছে ছাত্র জনতার হাত থেকে, দেশের মানুষের হাত থেকে, তাদেরকে তো একটু সময় দেবেন নাকি? কুষ্টিয়াতে বাংলাদেশ জামাতে ইসলামের শ্রদ্ধাভাজন আমির উনি সাংবাদিকদের জানিয়েছেন, আমরা সম্মানজনক এবং যুক্তিপূর্ণ সময় তাদেরকে দিতে চাই, যেন দিনের ভোট আর রাতে না হয়। কথা বলেন না কেন? সুতরাং সম্মানজনক সময় নিয়ে তারা ঠিক ব্যবস্থা করবে। যারা খুব তাড়াতাড়ি করছেন, 10 মাস 10 দিন সময় দেবেন না, এমনিতেই বেবি উনি কি ফ্লাক্সি লোড করে নিয়ে আসবে বাড়ি থেকে। সুতরাং আমরা চাচ্ছি, সংস্কার যখন আরম্ভ হয়েছে দেশে, 1628টা চেয়ার আছে এই দেশের মেন চেয়ার, এই চেয়ার না, যিনি পালিয়েছে তার চেয়ার থেকে শুরু করে এদেশের ওসি সাহেবের চেয়ার পর্যন্ত আপনি গণনা করবেন, 1628টা চেয়ার হয়। আমরা চাই খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন, এই 1628টা চেয়ার যেন খুব তাড়াতাড়ি পরিবর্তন করা হয়, কারণ এগুলো সব ওই জালেমদের দোষ। এগুলো পাল্টিয়ে বৈষম্যের শিকার হয়ে 15.5 বছর যারা ওএসডি হয়েছিলেন, যারা নিজেদের চেয়ার পর্যন্ত পৌঁছাতে পারে নাই, আমরা চাই তাদেরকে এই সমস্ত জায়গাগুলোতে দেওয়া হোক। জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেয় না, তার বাস্তব প্রমাণ কালকের একটা কল রেকর্ড। একজনের জন্মদিন নাকি গোপালগঞ্জে পালন করতে দেয়নি এক ওসি সাহেব, এই জন্য বাইরের দেশ থেকে তাকে হুমকি দিচ্ছে যে তার নাম লিস্ট করে রাখো, আমি যদি কোনোদিন আসি তার খবর করব। আমি কথাটা শোনার পরে মিলালাম, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ যে ইহদি দিয়েছেন মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, আল্লাহ তাআলা জানিয়েছেন যে আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না, দেবও না। কালকের কল রেকর্ড শোনার পরে আমার মনে হচ্ছে ওনার কপালে হেদায়েত নেই এবং আল্লাহ দেবেও না। নয়তো এত কিছু হওয়ার পরেও এই লোকটা হুমকি দিতে পারে, আপনার বিশ্বাস হয়? হেদায়েত চাই না, কারণ আমরা হেদায়েত চাইলেও আল্লাহ দেবেন না। জালেমদের হেদায়েত দেবেন না, আল্লাহ নিজে জানিয়েছেন, কারণ জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ নিজে। এটা আমি বানালাম। সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব, কেস করব, অভিযোগ দাখিল করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে জুলুম করে। আল্লাহ ইয়াজলিমুনাল মুসলিমুনা দেননি, যে মুসলমানদের উপরে যারা জুলুম করে, ইয়াজলিমুনান নাস দিয়েছেন, যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে। এরা আমির হামজার মামলার আসামি না, এরা সরাসরি আল্লাহর মামলার আসামি। 1628 জন যারাই ছিলেন, আর আপনারা কিন্তু বাংলাদেশের কারো মামলার আসামি না, সবাই এখন আল্লাহর মামলার আসামি। মামলার বাদী যত বড় হয়, মামলা তত কঠিন হয়।
এবং জামিন পাওয়াও তত কঠিন হয়। আপনারা জানেন আমি 3টি বছর জেলে ছিলাম। আমার যে মামলা ছিল, আমার মনে হয় যদি সাজাও লাগিয়ে দিত সর্বোচ্চ 3 মাস, কিন্তু মামলার বাদী যেহেতু একেবারে আল্লাহর ওলি, এই জন্য বহুবার মামলা সিএমএম কোর্ট, জয় কোর্টে ওঠার পরও বলে না, হবে না। এই কয়েকদিন আগে মামলা আমার সব খারিজ হয়ে গেছে। আমি মনে করলাম মাননীয় আদালতকে প্রশ্ন করি যে আমার এই মামলা তো আপনার কাছে 3 বছর ছিল, তো এতদিন তো কিছুই করেননি, হঠাৎ এখন বলছেন কোনো দোষ নেই, সব বেকসুর খালাস করে দিলাম। মামলাটা হাতে নিয়ে উনি বলছে এর ভেতরে তো কোনো মাল ম্যাটারেস নেই, কি দিয়ে বিচার করব, সব বাদ দিয়ে দিলাম। তো এতদিন এই কথা বললে তো আমার 3 বছর জেলে থাকা লাগে না। উনি এইটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি বাঁধা ছিল? এখন যেহেতু হাত খোলা, ন্যায় বিচার করতে পারছেন, আমরা চাই এদেশে যত চেয়ার আছে সব হাত যেন আবু সাইদের মতো এভাবে খোলা থাকে। এভাবে হাত খোলা চান না? কিয়ামতের আগে কোনো জালেম এদেশের চেয়ারে আর আসতে পারবে না ইনশাআল্লাহ। সতর্ক থাকা লাগবে আমাদের। এই জন্য যারা তাড়াহুড়া করছেন আপনারা একটু শান্ত হন, আগে 10 মাস 10 দিন সময় দেন, বাসর হোক। কথা বলেন না কেন? আমি আর নিচে নামলাম না। আল্লাহ আপনাদেরকে সম্মতি দান করুন, আমিন।